বিসমিল্লাহির রহমানির রহিম। হাইব্রিড কি, হাইব্রিড ব্যবহারে কি হয়? প্রিয় দর্শক, শুরু করছি সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের এই পৃথিবীতে অশেষ রহমতে সৃষ্টি করেছেন। তারই সাথে সাথে সবার শান্তি কামনা করে শুরু করছি সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে এটা আমাদের ধারাবাহিক প্রতিবেদন নয়, এটা আমার অর্থাৎ শেখ শামীম হাসান সত্যের সন্ধানে উপস্থাপক ও পরিচালক এককভাবে একটি দিক আলোচনা করছি, যেটা সমাজের চোখে ব্যাপক ক্ষতির ইন্ডিকেট বা ডাক্তারি পরামর্শ ও গুণীজনের আলোচনায় এর ক্ষতির ব্যাপক প্রভাব অত্যাধিক। এটা হলো হাইব্রিড। আন্তরিকতার আবেশে ও সচেতনতার আলোকপাতে নিপীড়িত সত্যকে আমি উপস্থাপন করছি। তার একটি হলো জীবন দশায় ধারাবাহিকভাবে হাইব্রিড ব্যবহার করলে কি কি কবলে পড়ে, ফিনিশিংয়ে কিভাবে জীবনটা শেষ হয় আলোচনা করব। তাহলে এবার আসা যাক, হাইব্রিড কি। আগে একটু বলে নেই, সৃষ্টিকর্তা আমাদের জন্য 18,000 মাখলুকাত তৈরি করেছেন। তার মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব, আর বাকিগুলো মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। আবার এই মানুষ তারা নিজেরা বিজ্ঞান ব্যবহার করে এই 18,000 মাখলুকাতকে তারা বাড়িয়ে 1,14,000 মাখলুকাতে রূপান্তরিত করেন। হাইব্রিড উৎপাদন যে কোনো জিনিসের প্রাকৃতিক উৎপাদনের 8 থেকে 10 গুণ বৃদ্ধি পায়। যেমনই একটা হাইব্রিড মুরগি 3 মাসের মধ্যে 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু দেশি মুরগি প্রাকৃতিকভাবে 3 মাসের মধ্যে 8 থেকে 1 কেজি পর্যন্ত হওয়া সম্ভব। আবার দেশি একটা পেঁপে প্রাকৃতিকভাবে সর্বোচ্চ 400 থেকে 500 গ্রাম হয়, আর হাইব্রিড ভাবে একটা পেঁপে সর্বোচ্চ 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়। এবার বুঝলেন তো, মানুষের দ্বারা উৎপাদিত প্রজনন যার পরিমাণ আল্লাহর দেওয়া 18,000 মাখলুকাতের মধ্যে উৎপাদিত প্রজনের পরিমাণ অনেক কম। তাহলে একটু বলুন, আপনারাই বুঝলেন হাইব্রিড কি জিনিস। এবার আসি হাইব্রিড ব্যবহারে কি হয়। এবার বলি, কোনো ব্যক্তি যদি 1 মাস একটানা হাইব্রিড ব্যবহার করে, যেমন হাইব্রিড মুরগি বা হাইব্রিড মাছ, এটা যদি কোনো 7 থেকে 8 বছরের মেয়ে বা নাবালিকা মেয়েকে ব্যবহার করানো হয়, তাহলে দেখবেন সেই নাবালিকা মেয়ে 1 মাসের মধ্যে সাবালিকায় পৌঁছে যাবে। অর্থাৎ এই সাবালিকা মেয়ের পিরিয়ড হয়ে যাবে এবং এই মেয়ে সাবালিকায় পরিণত হবে। এই মেয়ের সাবালিকায় হওয়ার কথা ছিল 12 থেকে 13 বছরের, কিন্তু সেই মেয়ে মাত্র 1 মাসে হাইব্রিড ব্যবহার করার ফলে মাত্র 7 বছরেই তিনি সাবালিকা হয়। একইভাবে আমাদের পুরুষের দেহে প্রভাব ফেলে, সেটা আমরা বুঝতে পারি না। হাইব্রিড ব্যবহারের ফলে শেষ পর্যন্ত কি হয় শুনুন। কোনো ব্যক্তি যদি তার জীবন দশায় ধারাবাহিকভাবে হাইব্রিড ব্যবহার করে, তাহলে তার রোগ পীড়া বাড়তে থাকে। এটা মেডিকেল সায়েন্স বলে। আবার মেডিকেল সায়েন্স বা ডাক্তার বলে, ধারাবাহিকভাবে হাইব্রিড ব্যবহার করলে যে কোনো ব্যক্তির শরীরে রক্তে রোগ ধারণ ক্ষমতা কমে যায় এবং অল্প বয়সে ক্যান্সারের সৃষ্টি হয় এবং অকাল মৃত্যু হয়। তাই দর্শক, একটানা কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে তার জীবন দশায় হাইব্রিড ব্যবহার করে, তাহলে অল্প বয়সে ক্যান্সারের সৃষ্টি হবে এবং অকাল মৃত্যুবরণ করবেন। প্রিয় দর্শক, হয়তো একটু হলেও বোঝাতে পেরেছি যে হাইব্রিড কি, হাইব্রিড ব্যবহারে ধারাবাহিক হলে কি হয়, আর জীবনের শেষ পরিণতি কি হয়। তাই দর্শক, আমি এই হাইব্রিড দিয়ে কিছু বোঝাতে চাচ্ছি, যা আপনারা অন্যদিকে ধাবিত না করে সঠিক দিকে নিয়ে এবং তা থেকে শুধরানোর জন্য অনুরোধ করছি। আমি জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশের ঊর্ধ্বতন নেতা ও কর্মকর্তাদের অনুরোধ করছি এ ব্যাপারে সুনজর দিতে, কারণ তাহলে দল ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবে এবং যারা সামান্য কিছু সংখ্যক লোক হাইব্রিড চিহ্নিত হয়েছে, তারা তওবা করে ভালো হয়ে যান। কারণ কেউ তওবা করে সেই অন্যায় আর যদি না করে, তাহলে ওই তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, এটা তার ওয়াদা। তাই দর্শক, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, 5ই আগস্টের ছাত্রদের গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের যে ফ্যাসিস্ট স্বৈরাচারিত্বের পরিবর্তন হয়, সেটা একমাত্র কৃতিত্ব ছাত্রদের। কারণ তারা আন্দোলনের সূত্রপাত সৃষ্টি করে এবং তা দিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে ঘর থেকে বের করতে সমর্থ হয়। এটাকেই বলে স্বাধীনতা। এই স্বাধীনতায় বিএনপি, জামাত ও অন্যান্য দলের মানুষ ব্যবহৃত হয়, কিন্তু বিএনপি, জামাত কোনো আন্দোলনের সৃষ্টি করতে পারেনি যাহাতে ঘর থেকে সাধারণ মানুষ বেরিয়ে আসবে। এটা পেরেছে ছাত্ররা, তাই তারাই সফল। ছাত্ররা স্বৈরাচার তাড়ালো 5ই আগস্ট, আর বিএনপির সামান্য সংখ্যক লোক যার যার এলাকায় ভাঙচুর, জায়গা দখল, ঘের দখল, দোকানপাট, বাড়ি লুটপাট, ভাঙচুর, চাঁদা আদায় ইত্যাদি শুরু করেন 5ই আগস্ট থেকে। কিছু শ্রেণীর লোক এখনো করে যাচ্ছে। এদের কিছু লোক পরিপূর্ণ বিএনপির, কিছু লোক খোদ আওয়ামী লীগের। এই আওয়ামী লীগের লোকগুলো বিএনপির সাথে মিশে বিএনপির লোককে উৎসাহিত করছে চাঁদা, ভাঙচুর, দখল ইত্যাদি করানোর জন্য। আর এই বিএনপি সামান্য সংখ্যক লোক তাই করছেন। বিএনপির এই লোকগুলোকে জিজ্ঞাসা করলে, তোমরা এটা করছো কেন? তারা বলছে, আমরা দল থেকে নির্যাতিত, আর আওয়ামী লীগের লোক বিএনপিদের সাথে মিশে এগুলো করছে। তারা বোঝাতে চাচ্ছে শেখ হাসিনা নিয়ে ভালো ছিল, মানুষ খাক বা না খাক জানমাল নিয়ে ভালোই ছিল আওয়ামী লীগের শাসন আমলে।
আমি 5ই আগস্ট থেকে যারা বিএনপির সামান্য সংখ্যক লোক এগুলো করছে, আমি তাদেরকে হাইব্রিড বিএনপি হিসেবে আখ্যায়িত করছি। তার কারণ রাজনীতি মানে জেল জুলুম মারধর ইত্যাদি খেয়ে মানুষের সেবা করার নামই হলো রাজনীতি। কারণ আওয়ামী লীগের ক্ষমতা টিকানোর লড়াইয়ে আপনার প্রতি জুলুম করেছে, আর আপনি ক্ষমতা পাওয়ার আগে ছাত্রদের অর্জিত স্বাধীনতার সুফলটাকে ভাঙচুর, চাঁদা আদায়, দখল বাণিজ্য চালালেন। তাহলে তাদের সাথে আর আপনার সাথে কোনো ব্যবধান থাকলো না। আর আপনি একটু বেশি ফাস্ট, কারণ আওয়ামী লীগ 16 বছরের স্বৈরাচারিত্ব আপনি মাত্র 2 দিনে পূরণ করেছেন। কিছু দুষ্কৃতিকারী বিএনপি শুধুমাত্র নামে তারা, কারণ বিএনপির নীতি নির্ধারণের মধ্যে এমন কোনো নীতিমালা নেই, এটা সুনিশ্চিত। আপনারা দেখেছেন বা জানেন, আমাদের প্রিয় নবীকে বলা হতো বিশ্ব নেতা। তিনি তার জীবন দশায় কাফেরদের অত্যাচারে, নির্যাতনে মারা হওয়ার মতো জখম হয়েছেন। শরীরের এমন কোনো জায়গা নেই তার রক্তপাত হয়নি। আল্লাহ নিজে সহ্য করতে না পেরে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আর বলেছিলেন, আমার প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করো কাফেরদের মাটি চাপা দেই। ফেরেশতা জিজ্ঞাসাবাদে নবী রক্তাক্ত অবস্থায় হেসে দেন, কারণ এদের মেরে ফেললে তোমার আল্লাহকে কে ডাকবে? এটাই রাজনীতি, এটাই বিশ্ব নেতা। এখন সৌদির সবাই মুসলিম এবং সুপ্রতিষ্ঠিতভাবে আল্লাহকে ডাকছে। তাই আমরা রাজনীতিকে সুবিধা ভোগ করার জন্য ব্যবহার না করে হাইব্রিড না সেজে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করুন। তাহাতে করিয়া আপনার সমাজে ভালো অবস্থান হবে ও আপনার ভালো কর্মে দলও একটা সম্মানজনক অবস্থানে পৌঁছাবে। আর দল যদি আপনার দ্বারা কলুষিত হয় তাহলে আপনি নিকৃষ্ট, আপনার দলও নিকৃষ্ট, সমাজ ও দেশের সকল স্তরের ফুটে উঠবে। তাই আমি বিএনপি সকল নেতাদের একত্রিত হয়ে সামান্য কিছু হাইব্রিড বিএনপি নেতাকর্মীকে প্রতিহত করুন, আর প্রতিহত না হলে তাকে দল থেকে বহিষ্কার করুন এবং দলকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করুন, যাহাতে করিয়া কিছু সংখ্যক হাইব্রিড বিএনপি দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের দখল বাণিজ্য না করে। দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদে বলে। তাই আমার আশা, আমার কথাগুলো বুঝবেন নিশ্চিত। আর কারো ভুল ত্রুটি থাকলে শুধরিয়ে যাবেন নিশ্চিত। এটা আদেশ নয়, সকলের পা ধরে অনুরোধ। কারণ জিয়াউর রহমানের জীবন আদর্শ বই পড়ে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদল শাখায় রাজনীতি করতাম এবং ব্লাড হোসেন কলেজ শাখায় প্রতিষ্ঠিত সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ 4 বছর। তারপর 5ই আগস্ট বিএনপির তাণ্ডব দেখে এই রাজনীতি ছেড়ে দিয়েছি আর বলেছি, আমার পূর্বের দিনগুলোতে অন্যায় থাকলে আল্লাহ তুমি মাফ করে দিও। কারণ জানতাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজনীতির মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো যায়, জনগণের সেবা করা যায়। 5ই আগস্ট দেখলাম এ কোন সেবা, তাই রাজনীতি ছেড়ে কাগজ কলম হাতে তুলে নিয়েছি, যার মাধ্যমে জনগণের প্রতি অন্যায় হলে তা সমাজের কাছে তুলে ধরতে পারলে, নিজের পকেট থেকে গরিব মানুষকে কিছু দিতে পারলে রাজনীতি আমার দরকার নাই। তাই প্রতিবাদ করার জন্য হাতে তুলে নিয়েছি কলম। অন্যায় যেখানে, কলম সেখানে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন। অনেক কথা বললাম, এটাকে আবার উপদেশ মনে করবেন না, দয়া করে পরামর্শ মনে করবেন। নিজের জায়গা থেকে মনে হলো আমার তরফ থেকে পরামর্শ দেওয়া উচিত, তাই দিলাম। এটা দিতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি হয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি শেখ শামীম আচান এবং প্রত্যেকের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন।